ডক্টর এরশাদ হালিমের বিরুদ্ধে যে অভিযোগটা এসে তার প্রমাণের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর যখন ফলিত রসায়ন বিভাগের শিক্ষার্থীরা আবেদন জানায় তার শাস্তির ব্যাপারে, তখন আমাদের ডাকসুর ভিপি এবং পরিবহন সম্পাদক এই বিষয়ে হেল্প করে, যার প্রেক্ষিতে পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সিদ্ধান্ত নেয় যে তাকে সকল ধরনের একাডেমিক এবং প্রশাসনিক কাজ থেকে বিরত রাখা হবে। ট্রুলি যে ধরনের কি বলবো এটাকে অভিযোগ তার বিরুদ্ধে এসেছে, এবং এই অভিযোগের আসলে শুধুমাত্র একাডেমিক বহিষ্কার কিংবা প্রশাসনিক বহিষ্কার। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। যথেষ্ট নয়, সে জায়গা থেকে শিক্ষার্থীরা পরবর্তীতে সিদ্ধান্ত নেয় এবং ভিকটিম সাহস করে, কারণ এর আগে জানেন যে মোটামুটি 15-16 জন আমাদের রসায়ন বিভাগের শিক্ষার্থীরা প্রমাণ দিয়েছে যে তারাও ভিকটিম, কিন্তু কেউ সাহস করে না এখানে মামলা করার। কিন্তু আজকে 2 জন মামলা করার সাহস করেছে, তাদেরকে আমি আসলে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। তারা মামলা করার সিদ্ধান্ত নিলে এখানে ডাকসুর পক্ষ থেকে আমি এবং ডাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক পরবর্তীতে কথা বলে আমরা এটা মামলার বিষয়ে আগাই, শাহবাগ থানা যাই। পরবর্তীতে যেহেতু ঘটনা ঘটার জায়গাটাই পশ্চিম শেওড়াপাড়া হয়, পরবর্তীতে শেওড়াপাড়ায় তারা একটা মামলার প্রিপারেশন নিচ্ছে, এবং আমরা চাই অবিলম্বে এই ধর্ষককে, এই সাইকোপ্যাথকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। আমরা সন্দেহ করছি যে তিনি খুব দ্রুত দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে, কারণ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরেও থাকেন না, থাকে মিরপুরের দিকে থাকে। তো আমরা সে জায়গা থেকে দ্রুত মামলা করার সিদ্ধান্ত নেই, এবং আজকে আমরা আপনাদের মাধ্যমে সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পুলিশের কাছে এই মেসেজ পৌঁছাতে চাই যে সাইকোপ্যাথের যথোপযোগ্য শাস্তি হওয়া উচিত, যাতে করে ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখে এরকম কোনো সাইকোপ্যাথের জন্ম না হতে পারে। ধন্যবাদ।